আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকেও সকাল সকাল উঠে গেলাম একটা ভিডিও নিয়ে। তো মেয়ে ছোটটার থেকে জ্বর আজকে, কালকে থেকে দেখতেছি যে গাটা গরম গরম। তো ওদেরকে নাস্তা দিব, নাস্তা দিয়ে ওষুধ খাওয়াই দিব একটা। চলেন দেখি। তো মেয়েদের জন্য এখন আমি নাস্তা তৈরি করব। নাস্তা বলতে এখন আমি ওদেরকে ফ্রাইড রাইস করে দিব, যেহেতু জ্বর। তো একটু ভারী নাস্তা খাওয়াই, ওষুধ খাওয়াই দিব আর কি। আসেন দেখি কিভাবে করি। এই তো কড়াইটা বসাই দিলাম, এখানে তেলও দিয়ে ফেলছি আমি। একটু ডিম দিয়ে দিলাম। এই তো এখন আম্মু এটাকে রাইতে বলছে, আম্মু গাজর আনতে গেছে। আম্মু চলে আসলো গাজর নিয়ে। গাজর যখন দাম কম থাকে তখন গাজর কিনে ফ্রোজেন করে রাখলে গাজর অনেক দিন খাওয়া যায়। এখন তো গাজরের অনেক দাম। এই তো গাজর দিয়ে দিচ্ছি। এই তো আমি গাজরটা দিয়ে দিচ্ছি, দেখেন। এটা যখন দাম কম ছিল তখন, মানে যখন গাজরের সিজন আর কি, তখন এনে রেখে দিছি ডিপের মধ্যে। এই তো দেখো, এই তো দেখেন একটা গাজর ডিপে রেখে দিলে একটু ভেঙে ভেঙে একটু করে দিয়ে দিলে হয়ে যায়। লবণ নাও। দিচ্ছি একটু নাড়ার, আমি আসতেছি। এই তো আমি কালকের ভাত ছিল যে ওগুলি দিয়ে দিচ্ছি। এই তো ভাতটা ভেজে নিবে এখন নাড়াচাড়া দিয়ে। তো ফ্রাইড রাইসটা রান্না করা শেষ। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। এই তো বেড়ে নিলাম, এখন দিব ওদেরকে। এই তো দেখেন এদিক দিয়ে মুরগির পা, মানে পাক ঠ্যাং চামড়া বলে, এগুলি দিয়ে আমি আজকে চনার ডাল দিয়ে রান্না করব। এই যেখানে হলুদ, মরিচ, মশলার গুঁড়ি, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। পেঁয়াজও দিছি। এই তো পাক ঠ্যাং চামড়া কলজা গিলা সব আছে এখানে। এই তো কলজা গিলা সব আছে। এটা দিয়ে আমি এখন চনার ডাল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি দেখেন। এই তো এদিক দিয়ে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিছি। এটাকে এখন লাল করব। বিসমিল্লাহ। আমি চনার ডালটা একটু বেশি করে রান্না করব, যাতে রেখে আমরা রুটি দিয়ে খেতে পারি।
এই তো পেঁয়াজ রসুনগুলি দিয়ে দিই বিসমিল্লাহ। তো পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে, পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, আমি মুরগির এগুলি দিয়ে দিলাম। এটা একটু পানি দিয়ে দিব এখানে। এটা ঢেকে দিই, একটু কষে যাক। দেখেন ডালটাকে নিয়ে আসি, ঢেকে দিই। এতে এখানে আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম মশলাও দিছি, এই যে তেজপাতা, লং, এলাচ সব কিছুই দেওয়া হয়েছে। তো আসেন দেখি, এখানে এখন আমি ডালটা দিয়ে দিব আর কষাবো না, নিচে দিয়ে লেগে যাচ্ছে। এটা আমি ডালগুলি দিয়ে দিচ্ছি। ডালটা একটু কষুক। এতে এখানে আমি পানি দিয়ে দিতেছি, ডালটাও কষাই ফেলছি। আর একটু পানি দিব। ডালেগুলিতে পানি দিতে হয় একটু বেশি। তো দেখেন এদিক দিয়ে ভাতও বসাই দিছি। তরকারিটা দেখি আসেন, বিসমিল্লাহ। এই তো তরকারিটা হয়েই গেছে। ডালগুলি আবার বেশিক্ষণ রাখলে গলে যাবে। এই তো দেখেন, এটা নামাই রাখলে ঝোলগুলি সব টেনে ফেলবে, তার ঝোল শুকাবো না। নামাই ফেলবো এখন। এটা ফাইনাল লুক দেখি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। ডাল দিয়ে রান্না করছে, এটা আমার অনেক পছন্দ। এই তো ভাত খেতে বসলাম। তরকারি নিয়ে নিই। এই ডালটা দিয়ে রুটি খেতে ভালো লাগে। এটা গরম।
বিসমিল্লাহ। তো মুরগির চামড়া এটা। ডালটা গলেও নাই আবার শক্ত রয় নেই, দেখেন। এটা গিলা। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।